দীর্ঘদিন ধরে বোর্ড নেই, প্রায় 6 বছর হয়ে গেল বোর্ড নেই। আগে কাউন্সিলররা তার এলাকা দেখত, এলাকা মনিটরিং করতো, কোথায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, জল ঠিক মতো পাচ্ছে কিনা তারা নিজেরা দেখত। এখন সেটাও নেই, দীর্ঘদিন ধরে 6 বছর ধরে নেই। কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা, কিন্তু বেশিরভাগই তো ইনঅ্যাক্টিভ। যারা জানে আমি টিকিট পাবো কিনা ঠিক নেই, আমার এলাকা মহিলা হয়ে গেছে, তারা কিছুই করছে না, পরিষ্কার হচ্ছে না এবং বহুতল বাড়ি তৈরি হচ্ছে প্ল্যান ছাড়া, বেআইনি বাড়ি তৈরি হচ্ছে। কী বলবেন? মুখ্যমন্ত্রী আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিটিংয়ে, এবং এর সঙ্গে দুর্নীতি যুক্ত আছে বলে তিনি মনে করছেন। দুর্নীতি তো হচ্ছেই, দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে কে? দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রান্সফার দরকার। একটা ইঞ্জিনিয়ারদের মাথার উপর একটা মনিটরিং করার জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার, সিনিয়র ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারের পদ দীর্ঘদিন ধরে অবলুপ্ত, নেই, চিফ ইঞ্জিনিয়ার নেই। আমাদের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের কর্পোরেশনের, যেমন বিভিন্ন কর্পোরেশন বদলির সিস্টেম চালু করা দরকার। ম্যান পাওয়ার কম, অনেক সমস্যা আছে। সমস্যার মধ্যেও কমিশনার অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করে। এখন দীর্ঘদিন ধরে বোর্ড নেই, প্রায় 6 বছর হয়ে গেল বোর্ড নেই। আগে কাউন্সিলররা তার এলাকা দেখত, এলাকা মনিটরিং করতো, কোথায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, জল ঠিক মতো পাচ্ছে কিনা তারা নিজেরা দেখত। এখন সেটাও নেই, দীর্ঘদিন ধরে 6 বছর ধরে নেই। কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা, কিন্তু বেশিরভাগই তো ইনঅ্যাক্টিভ। যারা জানে আমি টিকিট পাবো কিনা ঠিক নেই, আমার এলাকা মহিলা হয়ে গেছে, তারা কিছুই করছে। আমার মনে হওয়া হইর উপর কিছু নির্ভর করে না। 6 বছর বোর্ড নেই, এটা তো বোর্ড ছাড়া, ইলেকশন ছাড়া 6 বছর ধরে চলছে পৌরসভা। দুটো লোকের চোখ দিয়ে গোটা পৌরসভা দেখা সম্ভব নয়। একটা লোকের চোখ দিয়ে, একটা কমিশনারের চোখ দিয়ে গোটা পৌরসভা এলাকা দেখা সম্ভব নয়, 50টা ওয়ার্ড দেখা সম্ভব নয়। বিধায়কদের নাম করে বা উনি বললেন এবং আপনাদের কোনো কার্যত প্রকাশই করলেন। অ্যাকচুয়ালি আমাদের তো কোনো ভূমিকাই নেই। আমরা কর্পোরেশনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না, বরং কর্পোরেশনকে টাকা দেওয়া। এই যে হাওড়া শরৎ সদন সাজানো, 60 লাখ টাকা আমি এমএলএ থেকে দিয়েছি। শরৎ সদনকে নতুন করে হাওড়া ময়দান, যেহেতু মেট্রো রেল ওখানে হচ্ছে, ওখানে নতুন করে সাজিয়ে দেওয়া, গেট করা, এই করা, একটা মুক্ত মঞ্চ করা, ফোয়ারা করা, এই সমস্ত। সুতরাং আমরা কোনো ইন্টারফেয়ার করি না, কোনো কর্পোরেশনের কোনো কাজে কোনো ইন্টারফেয়ার করি না। এবং বেআইনি বিল্ডিং হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বেআইনি বিল্ডিং তো হচ্ছে। আমি তো নিজে ববিকে বলেছিলাম যে একটা কড়া আইন নিয়ে এসো, যাতে বেআইনি G+2 এর স্যাংশন, G+5, 6 কেউ কাউকে মানেই না। এমন একটা কালচার তৈরি করে গেছে এর আগের মেয়ে, যে কালচারটা হাওড়ার সংস্কৃতিকে শেষ করে দিয়ে গেছে, সব কিছু শেষ করে দিয়ে গেছে। তা সুতরাং সেই অবস্থা থেকে একটা শক্তিশালী পুরবোর্ড যেমন দরকার, এবং সকলকে স্বচ্ছ হতে হবে। যারা কাজ করছে তাদের স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। আমাদের নিচু থেকে আরম্ভ করে উপর পর্যন্ত সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। মানুষের কথা ভাবতে হবে, মানুষের স্বার্থের কথা ভাবতে হবে, মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দিতে হবে। এগুলো যদি করতে হয় তাহলে আমাদের সকলকে স্বচ্ছতা মেনটেন করা দরকার, এছাড়া সম্ভব না। অনেক কথাই বলেছেন, কি সেটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, কার বিরুদ্ধে কী বলেছেন না বলেছেন।
তবে যেটা বলেছেন খানিকটা অনেকটাই ঠিক, এবং অচলাবস্থা তো চলছে। এটা কি ভোট হলে কি এই অচলাবস্থা কাটতে পারে? নির্বাচন হলে ওই তো বললাম, যদি সঠিকভাবে সব কাউন্সিলররা যদি সঠিকভাবে কাজ করে, স্বচ্ছতার সঙ্গে কাজ করে, ভেস্টেড ইন্টারেস্ট কায়েমি স্বার্থ যদি তাদের মধ্যে না থাকে, তাহলে নিশ্চয়ই ভালো কাজ হবে। নিশ্চয়ই বোর্ড শক্তিশালী বোর্ড হলে কাজ হবে। বেআইনি বিল্ডিং বন্ধ করতে হবে। G+2 স্যাংশন, G+5, G+6 উঠে যাচ্ছে সরু গলির মধ্যে, যতক্রিয় তৈরি হচ্ছে, আগুন লেগে গেলে কোনো বাঁচানোর কোনো উপায় নেই, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। আর প্রশাসনকেও কড়া হতে হবে, পুলিশকেও কড়া হতে। পুলিশ সাহায্য করে না। সর্ষের মধ্যে ভূত আছে, সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত ছাড়ানো যাবে কী করে? অনেক সমস্যা আছে। তোমার পরিষ্কার হচ্ছে না, এবং বহুতল বাড়ি তৈরি হচ্ছে প্ল্যান ছাড়া, বেআইনি বাড়ি তৈরি হচ্ছে। কি বলবেন? মুখ্যমন্ত্রী আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিটিংয়ে, এবং এর সঙ্গে দুর্নীতি যুক্ত আছে বলে তিনি মনে করছেন। দুর্নীতি তো হচ্ছেই, দুর্নীতি হচ্ছে। ব্যবস্থা নিচ্ছে কে? দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রান্সফার দরকার। একটা ইঞ্জিনিয়ারদের মাথার উপর একটা মনিটরিং করার জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার, সিনিয়র ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার দীর্ঘদিন, চিফ ইঞ্জিনিয়ারের পদ দীর্ঘদিন ধরে অবলুপ্ত, নেই, চিফ ইঞ্জিনিয়ার নেই। আমাদের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের কর্পোরেশনের, যেমন কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশন বদলির সিস্টেম চালু করা দরকার। ম্যান পাওয়ার কম, অনেক সমস্যা আছে। সমস্যার মধ্যেও কমিশনার অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করে। এখন দীর্ঘদিন ধরে বোর্ড নেই, প্রায় 6 বছর হয়ে গেল বোর্ড নেই। আগে কাউন্সিলররা তার এলাকা দেখতো, এলাকা মনিটরিং করতো, কোথায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, জল ঠিক মতো পাচ্ছে কিনা, তারা নিজেরা দেখতো। এখন সেটাও নেই, দীর্ঘদিন ধরে, 6 বছর ধরে নেই। কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা, কিন্তু বেশিরভাগই তো ইনঅ্যাক্টিভ। যারা জানে আমি টিকিট পাবো কিনা ঠিক নেই, আমার এলাকা মহিলা হয়ে গেছে, তারা কিছুই করছে না।